রাত 12টার সময় বোন রান্না করতে গিয়ে কান্না করে দিছে। বোনের হাতের এই স্পেশাল খিচুড়ি আমি কোনোদিন খাইনি। এই খিচুড়ির টেস্ট নাকি বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাই। বোনের হাতের এই স্পেশাল খিচুড়ি রান্না তোমাদের সাথে শেয়ার করবো, তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, জানো তো বাবার বাড়িতে আছি। রাত 12টা পর্যন্ত সবাই আড্ডা দিতে দিতে হঠাৎ করে খিদে পেয়ে গেল। ঘরে খাবারেরও কিছু ছিল না। তখনই মা বললো যে বোন নাকি ভালো সুন্দর রেস্টুরেন্টের মতো খিচুড়ি রান্না করতে পারে। আমি বোনের হাতে রান্না কোনোদিন খাইনি, তো ও নাকি সুন্দর রান্না বান্না শিখে গেছে শ্বশুর বাড়িতে যেয়ে। তো বোনকে আমি জোর করলাম যে এখন রান্না বান্না করতে হবে। বোন আমার জোড়াঝুড়িতে দেখো রান্না করতে চলে আসলো। এখানে দেখো পেঁয়াজ কাটতে গিয়ে আমার বোনের অবস্থা, কান্নাকাটি করে পুরো রাইন দেনেছে। যেহেতু এত রাতে বোন একা একা পারবে না, আমি বোনকে একটু সাহায্য করতেছিলাম। যেমন ধরো রসুনের কোয়া বেছে দিচ্ছিলাম। রসুনের কোয়া থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছিলাম। বোন দেখো কত সুন্দর কুচি কুচি করে কেটে নিছে। এখন এটা ভাজার পালা। তো ভাজার আগেই বোন বললো এর ভিতর নাকি আলু না দিলে টেস্ট হবে না। তারপর আলু দিছিল দুটো, আর এদিকে আমি চাল আর ডাল ধুয়ে দিচ্ছিলাম। ও আমাকে বলছিল এই খিচুড়িটা রান্নায় অনেকটাই কঠিন, অনেকটা সমস্যা, অনেকটা সময়ের ব্যাপার। আমি তো কোনো কথাই শুনিনি। আমি খাবো তো খাবোই, আজকে খাইয়েই ছাড়বো। তারপরে বোন আলু ভাজা করতে লাগলো। আমি তো দাঁড়ায় দাঁড়ায় ওই রান্না বান্না দেখতেছিলাম আর হাসতেছিলাম যে এত বড় গিন্নি কবে হলো। আগে তো একটা ডিমও ভাজতে পারতো না, সে এখন খিচুড়ি রান্না করতেছে, তাও ভোনা খিচুড়ি, কিন্তু মাংস নেই। সত্যি খুবই মজা করতেছিলাম। দুজন রান্না বান্না করতেছিলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম, অনেক গল্প করতেছিলাম। তারপরে বোন হচ্ছে রসুন আর পেঁয়াজটা ভেজে নিল আলুর ভিতর। বোনের হাতের এই স্পেশাল রান্নাটা হবে রাইস কুকারের ভিতরে। সবকিছু বাটনা বেটে নিয়ে রাইস কুকারের ভিতর দিয়ে দেবে। আমি ভাই অত ঝামেলা করি না, প্রেশার কুকারের ভিতর কাঁচা কাঁচা সবকিছু দিয়ে একদম প্রেশার কুকার শেপ দিয়ে নামাইনি, তাও জমবে টেস্ট হয়। এত বাটাবাটি করতে করতেই তো 1 ঘন্টা লেগে গেছে। রান্না বান্না করে খেতে খেতে আজকে 2টো বাজবে আমাদের। তবুও কোনো সমস্যা নেই, 10টার সময় উঠবো সকাল। বোন এদিকে দেখো মরিচ বেটে নিছে। এখন হচ্ছে ধনিয়া, তারপরে হচ্ছে দারুচিনি, জিরে সবকিছু একসাথে বেটে নিচ্ছে। একটু জল দেওয়ার ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বোনকে আমি বলতেছিলাম যে আমার কাছে দিয়ে আমি বেটে দিই, কিন্তু ওর কোনোটাই কাজ হবে না। ও নিজে সবকিছু করে আমাকে রান্না করে খাওয়াবে। দেখছো একটু প্রশংসা পাওয়ার জন্য কত কষ্ট করতেছে বেচারা। তারপর বেচারা চলে গেল। ওই ঘরে রাইস কুকারে ভাত দেওয়া ছিল, মানে চাল আর ডাল ধুয়ে জল দিয়ে দিছিলাম। এখন সবকিছু একসাথে মিক্সড করার পালা। এখানে মশলা, আলু, পেঁয়াজ, রসুন সব দিয়ে দিছে। সাথে গপ গপ করে 1 পোয়া তেল ঢেলে দিছে। কোনো কথা, এত তেল দেখে খিচুড়ি খাওয়া যায় কৌদি? এই খিচুড়ি খালি নিঘাত আমার পেটে সমস্যা হবে, আমি জানি। এত তেল বাফিস জন্মে আমি খাই না। তারপর লবণ হলুদ সবকিছু দিয়ে মিক্স করে দিয়ে আইছিলাম। আধা ঘন্টা পরে যাই দেখি কি আমাদের খিচুড়ি হয়ে গেছে। তারপরে আইসে আমি সবকিছু গোছাচ্ছি। আজকে অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করতে হবে। এখানে আমি শশা, ক্ষীর যা যা লাগে সবকিছু কেটে নিছি। ও হ্যাঁ, সাথে পেঁয়াজ নিছিলাম আর লঙ্কাও নিছিলাম, লেবুও নিছিলাম। কি সুন্দর যে ঘ্রাণ বেরোচ্ছিল, আমি তো ঘ্রাণে পাগল হয়ে যাচ্ছিলাম। এর সাথে মনে হচ্ছিল একটু ডিম ভাজি বা ইলিশ মাছ ভাজি হলে জমে যেত। তারপরে আর কি এখন বেচারার মতো হচ্ছে ক্ষীরই দিয়ে, লেবু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ঝাল দিয়ে খেতে হবে। আমি তো এক গাল মুখে নিয়েই পুরো পাগল হয়ে গেলাম। আমার বোন এত বড় গিন্নি কবে হলো, এত সুন্দর রান্না বান্না কবে শিখলো। সত্যি খুবই সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়িটা। আমি এখন ভয়েস দিচ্ছি, সত্যি কথা আমার এখন খেতে ইচ্ছা করতেছে। তো তোমাদের